عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে পুরুষোচিত কণ্ঠে আমার সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدقت يا رب العالمين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم যারা বাহিরে আছেন মেহেরবানি করে ভিতরে বসে পড়ুন খুতবার শেষে আপনাদেরকে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদাম প্রাণপ্রিয় মনসাপাড়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে
মুহররম মাসের দ্বিতীয় জুমায় পৃথিবীর সর্বোত্তম স্থান বায়তুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘরে যিনি আমাদেরকে কবুল করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুরুতেই আমরা সকলেই সমৎসরে কালিমাতু শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত নিষ্পেষিত মানুষের যিনি পরম বন্ধু ছিলেন, তিনি হচ্ছেন বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আলোচনার নিয়তে কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর 257 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা সরাসরি তাফসীরের মধ্যে প্রবেশ করি। শুরুতে আসি এই আয়াতের সরল বাংলা অনুবাদে। আল্লাহ পাক বলেন, যাহারা ঈমান আনে আল্লাহ তাহাদেরকে অভিভাবক, তিনি তাহাদেরকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোকে লইয়া যান। আর যাহারা কুফরি করে তাহাদের অভিভাবক ইহারা তাহাদেরকে আলো হইতে অন্ধকারে লইয়া যায়। উহারাই অগ্নি অধিবাসী, সেখানে তারা স্থায়ী হইবে। এই হচ্ছে আয়াতের সরল বাংলা অনুবাদ। সারসংক্ষেপে যেটি হচ্ছে, যারা ঈমান আনে এই ব্যক্তিগুলোর আল্লাহ পাক রব্বুল আলামিন অভিভাবক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানে অভিব্যক্তি প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে ঈমানদার হওয়া দরকার আছে না নাই? এরপরে ওই ব্যক্তিটা যদি ঈমান আনার পরে সাময়িকভাবে বিচ্যুত হয়, অর্থাৎ শয়তানের প্রবঞ্চনায় পড়ে যদি কখনো কোনো অবস্থায় গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আবার সেখান থেকে যদি রিটার্ন হয়ে যায়, অর্থাৎ সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে যদি ফিরে যায়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যারা ঈমান আনে না, তাগুতকে অনুসরণ করে, এই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলো থেকে অন্ধকারের মধ্যে ধাবিত করেন এবং এই সমস্ত মানুষদের আবাস স্থল হবে অগ্নি, অর্থাৎ জাহান্নামের অধিবাসী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে বলেন দেখেন, সারসংক্ষেপে যেটি হচ্ছে, তাহলে আমাদেরকে ঈমান আনার দরকার আছে না নাই? ঈমানের পথে সর্ব অবস্থায় থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, গত জুমার আগের জুমায় আমরা আলোচনা করেছিলাম ধারাবাহিকভাবে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া দান করবে। কয় শ্রেণী বললাম? 7 শ্রেণী। তার মধ্যে 3টা শ্রেণী বলছিলাম, যে ন্যায় বাদশাহ বলেছিলাম এবং আল্লাহকে অধিক ভালোবাসে এবং যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করে। আর ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষগুলোর অন্তরগুলো আল্লাহর ঘর অর্থাৎ মসজিদের সাথে সম্পৃক্তভাবে লেগে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই হচ্ছে 3 শ্রেণী। আজকে সংক্ষিপ্ত আকারে 2 শ্রেণীর আপনাদের সামনে তুলে ধরব। চতুর্থ শ্রেণী হচ্ছে ওই সমস্ত মানুষ যারা পরস্পরকে
একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। ধরেন আমি আপনাকে ভালোবাসি, এই ভালোবাসাটা হবে দুনিয়ার কোনো লোভের জন্য নয়, এই ভালোবাসাটা হবে একমাত্র আল্লাহর জন্য। সহজ কথায় যারা কোরআনের তাফসির করে, আচ্ছা বলেন দেখি আমরা কি ওই মানুষটাকে ভালোবাসি না আল্লাহকে ভালোবাসি? আল্লাহর ভালোবাসার জন্য ওই মানুষটার কাছে যাই। তো ঠিক তদ্রূপভাবে আমরা একে অপরকে ভালোবাসবো আল্লাহর ভালোবাসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক। পঞ্চম নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ অধিক পরিমাণে নিভৃতে, অন্ধকারে, একাকিত্বে অধিক সময়ে যারা আল্লাহর কাছে নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে অনুশোচনা করে, এই সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে ছায়া দিবে। আচ্ছা বলেন দেখি, আমরা কিন্তু আমাদের গুনাহের কথা স্মরণ করে নিভৃতে কিংবা রাতের অন্ধকারে, রাত জেগে জেগে ঘুম না পেরে আমরা কিন্তু আল্লাহর দরবারে ক্রন্দন কিংবা আমাদের গুনাহের কথা স্মরণ করে আমরা কিন্তু আল্লাহর কাছে মাফ চাই না, ঠিক না বেঠিক? আমরা মনে করি যে নামাজ তো পড়তেছি, যদি দুই একটা গুনাহ হয়ে যায় নামাজের সময় চেয়ে নেব, কি দরকার আছে ঘুম বাদ দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, ঠিক না বেঠিক? যে মুই হ না আবার মোর ভাই নামাজে পড়া হয় না, সপ্তাহে একদিন আসি, আবার ফির রাতের বেলা উঠিয়া নামাজ পড়ব, আল্লাহর কাছে কান্নাকাটি করব না, ঠিক না বেঠিক? কিন্তু এই যদি আমরা যদি ওই শ্রেণীর মানুষগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে ছায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্না করতে চাই না, অথচ পিছনে ফিরে তাকালে আমরা দেখতে পারবো যে আমরা যতগুলো জীবনে গুনাহ করেছি, এই গুনাহ যদি আল্লাহ মাফ না করে আমাদের জাহান্নাম ছাড়া কোনো কিছু উপায় নাই, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এরপরেও আমাদের ভিতরে অনুশোচনা কিন্তু হয় না, এরপরেও আল্লাহর ভয় আমাদের দিলটাকে কেঁপে ওঠে না। আমরা যখন দোয়া করি আমাদের চোখ থেকে অশ্রুও ঝরে না, জবান খুলে বলেন, ঠিক না বেঠিক? কিন্তু সাহাবায়ে কেরামরা, এই যে বলেছিলাম যারা ঈমান আনে, তারা একটা গুনাহ করলে কি পরিমাণ আল্লাহর দরবারে অনুশোচনা করত। ছোট্ট একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি। সহিহুল বুখারীর মধ্যে হাদিসটি বর্ণনা এসেছে। তাবুক যুদ্ধের সময় আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে বসে পড়লেন। বসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তাবুক যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করলেন। আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, সাঈদ বিন আব্দুর রহমান নামে একজন সাহাবী আল্লাহর নবীজির ছিলেন। এই সাঈদ বিন আব্দুর রহমানকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, সাঈদ বিন আব্দুর রহমান যখন এই নবীজি সাঈদ বিন আব্দুর রহমানকে নির্দেশ দিয়েছেন যুদ্ধের মধ্যে যেতে হবে, সাঈদ বিন আব্দুর রহমান একা কিন্তু একজন মানুষ ছিলেন, স্ত্রী আছে, আবার সন্তান আছে, ছোট ছোট সন্তান, এদেরকে দেখবে কে? খাবার দাবার এদেরকে দেখবে কে? এই জন্য সাঈদ বিন আব্দুর রহমান অত্যন্ত পেরেশান হয়ে গেলেন। কিতাবে বর্ণনা এসেছে তার এক ভাই, প্রতিবেশী ভাই
আবার কোন কিতাবের বর্ণনা এসেছে তার আপন ছোট ভাই, নাম তার ছিল সালামাতুল আনসারী। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, সালামাতুল আনসারীকে লক্ষ্য করে সাঈদ বিন আব্দুর রহমান বলতে লাগলেন, ভাইরে ভাই, নবীজি আমাকে নির্দেশ দিয়েছেন যুদ্ধের মধ্যে আমাকে যেতে হবে, কিন্তু আমি খুব পরেশান হয়ে পড়লাম, আমি খুব চিন্তিত হয়ে পড়লাম, কারণ আমার স্ত্রী, পরিবার পরিজন, সন্তানদেরকে কে দেখবে, কে লালন পালন করবে। তো তুমি তো আমার ছোট ভাই, তুমি যদি আমার পরিবারের দায়িত্বভার নিয়ে নাও, আমার এই আমানতটাকে যদি তুমি রক্ষা করো, তাহলে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক আমি চলব, অর্থাৎ যুদ্ধের মধ্যে যাব। আমার ভাইয়েরা আমার লক্ষ্য করুন, সালামাতুল আনসারী ডাক দিয়ে সাঈদ বিন আব্দুর রহমানকে বললেন, ভাইরে ভাই, চিন্তা করার কোনো কারণ নাই, যেহেতু আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে যুদ্ধের ময়দানে যাবেন, না না, আপনার কোনো চিন্তা করার দরকার নাই। আপনার স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি দেখার দায়িত্ব আমি সালামাতুল আনসারী নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, অনেক বড় লম্বা ইতিহাস। সাঈদ বিন আব্দুর রহমান তাবুক যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যাওয়ার জন্য তিনি চলে গেলেন। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, কিছুদিন পরে শয়তান সালামাতুল আনসারীকে লক্ষ্য করে বলতেছে, ও সালামা রে, সাঈদ বিন আব্দুর রহমানের বাড়ির মধ্যে তো তুমি যাও, কিন্তু তুমি তো জানো না এই সাঈদ বিন আব্দুর রহমানের ঘরের মধ্যে এমন একজন বেবি আছে যে মদিনায় এত সুন্দরী বেবি কখনো তুমি তোমার চোখের মধ্যে দেখো নাই। এই সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী এত সুন্দরী, এই সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী এত সুন্দরী যে মক্কা মদিনার মধ্যে এত সুন্দরী কোনো মহিলাকে তুমি দেখতে পাও নাই, কিন্তু এই সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রীকে যদি তুমি দেখো তাহলে তোমাকে হয়তোবা খুব ভালো লাগবে। আমার ভাইরা আমার, শয়তান এভাবে আমাদেরকে প্রবঞ্চনা দেয় কিনা জোরে বলেন। শয়তান কিন্তু মানুষের বেশে আসে, আবার কখনো ওয়াসওয়াসা দেয়, অর্থাৎ শয়তান এই পাওয়ারটা নিয়েছে যেদিন শয়তান আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছিল, সেদিন এই পাওয়ারটা শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। শয়তান এত বেশি আবেগ ছিল, তাফসীরে বর্ণনা এসেছে যে সমগ্র জমিনের মধ্যে কোনো জায়গা ব্যতীত নাই যেই শয়তান ইবলিসের সেজদা, অর্থাৎ আল্লাহর দরবারে সেজদা দেওয়া কোনো জায়গা তার বাকি নাই। আমরা হয়তো বা কোনো 2-1টা মসজিদ কিংবা 10টা 5টা 50টা মসজিদ সর্বোচ্চ জায়গায় আমরা সেজদা দিয়েছি, কিন্তু শয়তান এত আবেগ ছিল, এত আমলদার ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলো কিতাব নাজিল হয়েছিল সমস্ত কিতাবগুলোর জ্ঞান শয়তান জানত। কিন্তু যেদিন বিতাড়িত হয়েছিল, অনেক বড় লম্বা ইতিহাস, সেদিন আল্লাহর দরবারে এই শয়তান, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, আল্লাহ যে দয়ালু, এখান থেকে শিক্ষা নেন। আমরা মনে করি যে হিন্দুদেরকে কেন আল্লাহ খাওয়ায় দেয়, হিন্দুদেরকে কেন আল্লাহ সম্পদ দিয়ে দেয়, খ্রিস্টানদেরকে কেন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সম্পদ দিয়েছে। এখান থেকে শিক্ষা নেন আল্লাহ যে রহিম, আল্লাহ যে দয়ালু। শয়তান সেদিন আল্লাহর কাছে চেয়েছে, সেই শয়তানকেও আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা তো আল্লাহর কাছে চেতে চাই না, আল্লাহর কাছে চাই না, আমরা বিভিন্ন জায়গায় চেয়ে যাই, কিন্তু আমরা বিপদে পড়লে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, কারণ আল্লাহ হচ্ছে রহিম, আল্লাহ হচ্ছে দয়ালু, আল্লাহ হচ্ছে সর্বশ্রোতা। আল্লাহু আকবার বলেন। শয়তান যেদিন বিতাড়িত হয়ে গেল, আল্লাহর দরবারে দোয়া করতে থাকলো, আল্লাহ তুমি তো আমাকে আজকে বিতাড়িত করতেছো, তো তোমার কাছে একটাই আমার চাওয়া, কিয়ামত পর্যন্ত
আমি যেন প্রত্যেকটা মানুষের রগে রগে ঢুকতে পারি, এই ক্ষমতা দিবে। আর কিয়ামত পর্যন্ত আমার যেন হায়াতটা তুমি দিয়ে দাও। আল্লাহ পাক বললেন, যাও, তোমাকে সেই ক্ষমতা, সেই পাওয়ার দিয়ে দিলাম। এই যে পাওয়ার পাইল ইবলিস, সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আল্লাহ শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আপনার পথে যারা যেতে চাইবে, আপনি তো প্রত্যেকটা মানুষকে জান্নাতে নিতে চান, কিন্তু প্রত্যেকটা বনি আদমের ভিতরে আমি এত বেশি অসসা দিব, সকলকে জান্নাত থেকে বিতাড়িত করে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এই যে একটা চাওয়া আল্লাহর কাছে চেয়ে নিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কি বললেন জানেন? আল্লাহ বলল, শয়তান তুমি সেটা পাবে না, কারণ আমি আল্লাহ এত বেশি দয়ালু, আমি আল্লাহ এত বেশি গফুরুর রহিম, যে একজন মানুষের হায়াত যদি আমি 100 বছর দেই, এই মানুষটা যদি 99 বছর আমার বিরোধিতা করে, আমাকে ভুলে যায়, 1 বছরও যদি, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত সে যদি তওবা করে আমার পথে ফিরে আসে, তারপরেও আমি তাকে আমার বান্দা হিসেবে কবুল করে নিয়ে জান্নাতের মধ্যে দাখিল করবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এত বেশি দয়ালু। আল্লাহু আকবার বলেন আরো জোরে, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। তো বলেন দেখি, এখন আল্লাহর কাছে আমরা বেশি চাবো কিনা? গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল আর মঞ্জুর করে সকল বলে আল্লাহুম্মা আমিন। এদিকে সালামাতুল আনসারী সাঈদ বিন আব্দুর রহমানের ঘরের মধ্যে প্রবেশ করলেন শয়তানের প্রবঞ্চনায় পড়ে। সালামাতুল আনসারী সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরলেন। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাত যখন ধরলেন, এই নিকারিনী মহিলা চিৎকার করে বলতেছে, সালামা রে, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি কবরের আযাবের ভয় নাই? তুমি কি ভয় করো না কাল কিয়ামত দিবসে আল্লাহর দরবারে আমাদেরকে হাজির হতে হবে? যখন হাজির হতে হবে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ সাথে থাকবে। এই মানুষগুলোর সামনে তুমি তখন কি জবাব দেবে? আমার হাতটা যে তুমি ধরলে, আমানতের খেয়ানত করলে, তুমি যে গুনাহ করতেছো, এই গুনাহের কথা আল্লাহর কাছে তুমি তখন কি বলবে? ও সালামা রে, তোমার ভিতরে কি কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় সময়ের কথা স্মরণ হয় না? তোমার কি এখন স্মরণ হয় নাই যেদিন সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, কিন্তু সেই দিন যদি আল্লাহর দরবারে উপস্থিত হতে হয়, তাহলে কি জবাব দেবে? আমার এই আমানতের খেয়ানত করতেছো, আমার শরীরটাকে যে তুমি টাচ করতেছো, আমি এমন একজন নেককারিনী মহিলা, আমি এমন একজন মহিলা যে মক্কা মদিনার মধ্যে আমার জীবনে কখনো কোনো অবস্থায় কোনো মানুষ চুলটা পর্যন্ত দেখতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। সেই একজন মহিলাকে তুমি হাত দিয়ে টাচ করলে আল্লাহর কাছে কি জবাব দেবে? আমার ভাইরা আমার লক্ষ্য করুন, হাদিসের বর্ণনা এসেছে, সালামাতুল আনসারীর সঙ্গে সঙ্গে হাতটাকে ছেড়ে দিয়ে দিলেন। হাতটা ছেড়ে দিয়ে রাস্তার মধ্যে দৌড় দিয়ে গেলেন, আর চিৎকার করে বলতেছেন, আমি আমার মতো অপরাধী এই মদিনার ভূখণ্ডে আর একটাও নাই, আমার মতো গুনাহগার নাফরমান মানুষ, আমার মতো এই গুনাহগার নাফরমান মানুষ মদিনার জীবনে, মদিনার ভূখণ্ডে আর একজনও নাই। আমাকে কি আল্লাহ ক্ষমা করবে? আমাকে কি আল্লাহ মাফ করবে? আল্লাহু আকবার জোরে বলেন, আরও জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার সঙ্গে সঙ্গে রাস্তা দিয়ে দৌড় দেওয়া শুরু করলেন। দৌড় দিয়ে আমার ভাইরা আমার জঙ্গলের মধ্যে সালামাতুল আনসারী দৌড় দিয়ে
সালামাতুল আনসারী জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। জঙ্গলের মধ্যে প্রবেশ করে ছটফট করে কান্না করতেছেন আর আল্লাহর কাছে ক্রন্দন করতেছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে তুমি ক্ষমা করো। শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমি অপরাধ করেছি, আমি আমানতের খেয়ানত করেছি। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, এদিকে কয়েকদিন পেরিয়ে গেল। সাঈদ বিন আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে, তাবুক যুদ্ধ থেকে চলে আসলেন। বাড়ির মধ্যে যখন আসলেন, ভাইকে খুঁজে পাচ্ছিল না। সব কিছু ঘটনা যখন শোনার পরে আমার ভাই না, আমার দিন শেষে ভাই ভাই হয়, ঠিক না বেঠিক? আরও জোরে বলেন। আমরা ভাইকে যতটা কষ্ট দেই, কিন্তু দিন শেষে একজন ভাই ভাইয়ের কাছে সাপোর্ট করে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার, সাঈদ বিন আব্দুর রহমান দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে দৌড় দিয়ে গেলেন। ও আমার ভাই, সব কিছু আমি শুনেছি, মেহেরবানি করে তুমি আমার সাথে চলে যাও। আমি তোমার উপর মন খারাপ করি নাই। আমি আল্লাহর দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সব কিছু মীমাংসা করে নিব, সব কিছু সমাধান করে নিয়ে যাব। চলো চলো, তুমি আমার কাছে চলে, আমার সঙ্গে চলে যাও। সাঈদ বিন আব্দুর রহমান যখন এইভাবে পিড়াপিড়ি করা শুরু করলেন, সালামাতুল আনসারীর চিৎকার করে বলতেছেন, না না, আমার মতো গুনাহগার নাফরমান, আমার মতো অপরাধী ব্যক্তির মুখ আমি আল্লাহর নবীজির সামনে দেখাতে চাই না। না না, আমি যেতে চাই না। আমার ভাইরা আমার, সাঈদ বিন আব্দুর রহমান এভাবে বারবার পিড়াপিড়ি করা শুরু করলেন। এক পর্যায়ে সালামাতুল আনসারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, প্রস্তুতি দিয়ে নিলেন। সালামাতুল আনসারী চিৎকার করে বলতেছেন, ভাইরে ভাই, যদি আমাকে নিয়ে যেতে হয়, আমাকে যদি রাসূলের দরবারে নিয়ে যেতে হয়, আমি স্বাভাবিকভাবে যেতে পারবো না। কারণ আমার মতো আমানত খেয়ানতকারী এইরকম পৃথিবীতে আর একজন নাই, আমার মতো গুনাহগার ব্যক্তি আর পৃথিবীতে একজনও নাই, আমার মতো অপরাধী ব্যক্তি আর পৃথিবীতে একজনও নাই। না না, আমি স্বাভাবিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হতে পারবো না। আমার হাতটা বেঁধে দিয়ে দাও। হাদিসে বর্ণনা এসেছে, সঙ্গে সঙ্গে সাঈদ বিন আব্দুর রহমান দুই হাতটা পিছনে বাঁধলেন। দুই হাতে পিছনে বাঁধার পরে সেখানে রশি লাগালেন। রশি লাগানোর পরে সাঈদ বিন আব্দুর রহমান পিছন দিক দিয়ে সালামাতুল আনসারীকে রাসূলের দরবারে নিয়ে যাওয়া শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। অনেক বড় লম্বা ইতিহাস আমার ভাইরা আমার। সালামাতুল আনসারী সর্বপ্রথম সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। কারণ এত বড় গুনাহ করেছে, এত বড় অপরাধ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আগে যাওয়ার পূর্ব মুহূর্তে সাহাবীদের সঙ্গে যদি এই বিষয়টা ধিশমিশ হয়ে যায়, তাহলে আর রাসূলের দরবারে যেতে হবে না। এইভাবে চারজন সাহাবীর কাছে চলে গেলেন। আমার ভাইয়ের আমার অনেক বড় লম্বা ইতিহাস। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন চলে গেলেন, সাঈদ বিন আব্দুর রহমান যখন সালামাতুল আনসারীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, তোমার মতো অপরাধকারী, তোমার মতো খেয়ানতকারী, তোমার মতো অপরাধী ব্যক্তি আর পৃথিবীতে একজনও নাই। আল্লাহ তাআলা ক্ষমা করলে ক্ষমা করতে পারে, কিন্তু আলীর এই দরবার থেকে তুমি বের হয়ে যাও। কারণ তুমি এত বড় অপরাধ করেছো, তোমার কারণে হয়তোবা আমি আলীর ওপরে আল্লাহ গজব নাজিল করতে পারে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে বেরিয়ে আসার পরে সাঈদ বিন আব্দুর রহমান সালামাতুল আনসারীকে অভয় দিলেন, যেহেতু সব দরজা থেকে বিমুখ হয়ে গেলাম, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা আমাদেরকে ফিরিয়ে দিবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন গেলেন, সেখানেও কিন্তু ফিরে আসলেন। হাদিসে বর্ণনা এসেছে, ফিরে আসার সঙ্গে সঙ্গে এই সালামাতুল আনসারীর কাছে একজন মেয়ে ছিলেন, কন্যা সন্তান। সব দৃশ্যগুলো যখন দেখতে পেলেন, এই সালামাতুল আনসারীকে তখন ওই কন্যা সন্তান চিৎকার করে বলতেছেন, তোমাকে আমার বাবা বলে ডাকতেও ঘৃণা লাগতেছে, কারণ তুমি এত বড় অপরাধ করেছো,
যে 4 জন বিশিষ্ট সাহাবী তোমাকে বের করে দিলেন, সর্বশেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বের করে দেন, আল্লাহ তোমাকে জায়গা দিবে না, অতএব আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না। আমি সঙ্গে সঙ্গে অর্থাৎ কন্যা সন্তান সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, আর সালামাতুল আনসারী দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করেন। আল্লাহু আকবার বলেন। এখন বলেন দেখি অপরাধ কয়টা ছিল? অপরাধ কয়টা ছিল? একটা, অর্থাৎ শুধু হাত ধরা। আর আজকে তাকিয়ে দেখেন কতগুলো মানুষ পরকীয়ার মতো জঘন্য সম্পর্কের মধ্যে আমরা জড়িত আছি। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? একটা পরিবারের যদি পরকীয়ার বীজ বপন হয়ে যায়, ওই পরিবারটাতে আর কখনো শান্তি নামক মহা শান্তি থাকে না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই তো কয়েকদিন পূর্বে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ায় একজন মহিলা, খবর এসেছে সেই নিজেই পরকীয়ার সঙ্গে জড়িত, তার ছোট দেবরের সাথে। এই দৃশ্য তার এই কলেজার টুকরো 9 বছরের সন্তান দেখেছে। এই জের ধরে সেই সন্তানটাকে নৃশংস হত্যা করে মসজিদের একজন ইমাম মুয়াজ্জিনকে ফাঁসানোর জন্য একটা ফাঁদ তৈরি করেছিল। জবান খুলে বলেন ঠিক না ঠিক? আপনার এই খবর শোনেন নাই? কিসের জের ধরে? পরকীয়ার জের ধরে। সমাজে অনেক যুবক যুবতী আছে, শুধু হাত ধরা না, হিংস্র জানোয়ারের মতো খারাপ কাজ করতেও এই যুবক যুবতীরা আজ ব্যস্ত হয়ে পড়েছে। জবান খুলে বলেন ঠিক না ঠিক? এই অবস্থায় আল্লাহর দরবারে আমরা কি বলবো, কি জবাব দেব? জবাব আছে? একজন সাহাবী হাত ধরার কারণে যদি এত অনুশোচনা হতে পারে, তাহলে আমাদেরকে কত বেশি অনুশোচনা হতে হবে। অনুশোচনা করে আল্লাহর কাছে নিজের গুনাহের কথা স্মরণ করে দোয়া করব তো বেশি বেশি, কান্না করব তো ইনশাআল্লাহ বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করবো। এই 7 শ্রেণীর মানুষদের মধ্যে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে, সকল বলে আল্লাহুম্মা আমিন। আমি আমার সংক্ষিপ্ত অগোছালো কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত আদায় করেননি 4 রাকাত সুন্নত আদায় করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ নামাজের শেষে একটা জানাজা আছে এই আমাদের ঈদগাহ ময়দানে, আপনারা সকলেই সেখানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে, সকলে আল্লাহুম্মা আমিন।